প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে, তাই তো বারবার তোকে কল দিয়ে ডিস্টার্ব করি। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। খেয়ে ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয়, বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা। একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো। শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখবো বুকের বাঁ পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে, কিছু পুরনো স্মৃতি জমা আছে। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেটা কিন্তু হবেই, তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায়। এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না? যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামই জীবন। তুই ভালো থাক, আমি না হয় তোর ভালো থাকা দেখে বেঁচে থাকবো। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর আঘাত করা যায় না। ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে। চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে। নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে তা কেবলই সহানুভূতি। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে। ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট দিয়ে রাখেন। 2 দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন, তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই আকাশ দেখব, অথচ কেউ কাউকে দেখবো না। এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখী হব। ওই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখবো, অথচ কেউ কাউকে ছুতে পারবো না। এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না। তবু আমরা ভালো থাকবো বাহ্যিক, তবু আমরা সুখী হব নিজস্ব জগতে। তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না, আপনিও শাহরুখ খান না, আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করলেও প্রেমিকা হওয়া যায়। জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে কারোর জন্য আসে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। কে আর কবে বুঝলো কাকে? সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। সময়ের সাথে মানুষ পাল্টে যায়, আর দোষ হয় ভাগ্যের। তিতা সত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো, মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। কাউকে প্রচন্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, এটা বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। একটা মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন, তাকে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতে চেও না, তাহলে সে সবটুকু অবহেলা দিয়ে তোমাকে কষ্ট দেবে। নিজের জন্য অবশিষ্ট কিছু রেখে দিও, যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। নিজেকে শূন্য করে দেওয়ার একটু ভাবো, যাকে হৃদয় দিলে সে তোমার হৃদয়ের মূল্য দিতে পারবে কিনা। যার হাতে নিজেকে ছেড়ে দিলে সে তোমার হাতটা ধরে রাখতে পারবে কিনা। যার চোখে তুমি তোমার পৃথিবী খুঁজে পাও, তোমার চোখে সে তোমাকে খুঁজে পায় কিনা। চোখ বুজে মৃত্যুর মতো ঘুমিয়ে থাকা যায়, কিন্তু জীবন চালানো যায় না। একজন অন্ধ মানুষেরও বেঁচে থাকতে হলে লাঠির প্রয়োজন হয়, তবু আমরা সুখের গান গাইবো অশ্রুসিক্ত নয়নে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায়। মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায়।
তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায়? আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না? সেখানে তুমি দু চোখ থাকতেও কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো? চারপাশে দেখেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত। অন্ধের মতো বিশ্বাস করে সবটুকু উজাড় করে দিও না। যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি পেলেই মোহ থাকে না। যেটা না চাইতেও পাওয়া যায় সেটার কেউ দাম দিতে চায় না। তাই তুমি ততটুকুই দাও যতটুকু সে পাওয়ার যোগ্যতা রাখে। তার পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। তখনই শুরু করবে অবহেলা। 8 বছরের ভালোবাসা 8-3 শব্দের বেতনের কাছে কেন হেরে যায়? তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না? ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে, কখনো সময়ের কাছে, আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায়। আমরা মানুষগুলো বড্ড অদ্ভুত, বড়ই বিচিত্র। আমরা যেটা পাই সেটা ধরে রাখি না, আবার যেটা ধরে রাখতে চাই সেটা পাই না। আমরা তাকেই মন দিয়ে দিই যার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাই, আর তাকেই ফিরিয়ে দেই যে কষ্ট আর অবহেলা সহ্য করে মন দিয়ে দেয়। মুখের উপর তর্ক করা মানুষগুলোকে আমরা সাধারণত দেখতেই পারি না। অনেকেই আছে যারা এই টাইপের মানুষগুলোকে ঘৃণার চোখে দেখে। এদেরকে আমরা বেয়াদব বলে থাকি, কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এরাই সাধারণত খুব ভালো মানুষ হয়, সৎ মনের মানুষ হয়। যারা এই টাইপের মানুষ তাদের মনে কোনো প্যাচ থাকে না। এরা যা করবে তোমার সামনেই করবে। মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলে রাখা গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে। সবকিছুতে সে আপনাকে পাশে চাইবে। সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে, মন খারাপ করো না, আমি আছি তো। এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে। অপমান করলে সবার সামনে করবে, সম্মান দিলে সবার সামনেই দেবে। সামনে তালি আর পেছনে গালি দেওয়ার চেয়ে এটাই অনেক ভালো গুণ। চুপচাপ থাকা কিছু মানুষগুলো হয় টেপ রেকর্ডারের মতো। এরা তোমার সব কথাগুলো শুনে মগজে সেভ করে রাখবে। তখন ভালো মন্দ তোমাকে কিছুই বলবে না, কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার কথাগুলো চার্জ করে সবাইকে 4G নেটওয়ার্কের মতো ছড়িয়ে দেবে। এরা সামনে ফিটফাট ও ভেতরে সদরঘাট টাইপের হয়। তর্ক করা মানুষগুলো সাধারণত রক্ত গরম হয়। রক্ত গরম বলে এরা রাগী টাইপের হয়ে থাকে। আবার আমরা অনেকেই রাগী মানুষ দেখতে পারি না। আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয়। কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়। কিন্তু এটা জানি না যে রাগ খারাপ হলেও রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষদের সাথে আত্মসম্মান বোধ ও প্রবল ব্যক্তিত্ব। এরা নিজের চরিত্র সহজে আচর লাগতে দেবে না, এতে যাই হোক না কেন। রাগী মানুষগুলো বাহিরে যতটা রাগ দেখায় ভেতরে তার চেয়ে 100 গুণে বেশি ভালোবাসা বয়ে বেড়ায়। তবে এদের একটা দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় সঠিক সময়ে ভেতরের ভালোবাসা প্রকাশ করতে পারে না, যার কারণে এরা অনেকের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে। সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে। যার রাগ যত বেশি তার ভালোবাসাও ঠিক ততটাই বেশি। যার রক্ত যত গরম তার মনও ঠিক ততটাই নরম। যে তোমাকে যত বেশি কষ্ট দেয় সেই তোমার আড়ালে ততটাই কষ্ট পায়। যে তোমাকে দেখতেই পারে না সেই তোমাকে আড়ালে খুঁজে বেড়ায়। রাগে ছেলেরা অনেক দায়িত্ববান ও কর্তব্যমুখী হয়। এরা যদি কোনো দায়িত্ব পায় তবে সেটা ঠিকঠাকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। রাগী মেয়েরা ভীষণ সাংসারিক হয়। বউ হিসাবে রাগী মেয়েরা অনেক ভালো। এরা মায়া মমতা দিয়ে সংসার আগলে ধরে রাখতে জানে। তাই তর্ক করা কিংবা রাগী মানুষদের অন্য চোখে দেখো না, কারণ এরা তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেবে। আর এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায়। কাউকে তুমি মনে প্রাণে খুব করে চাইছো অথচ সে তোমাকে কোনো গুরুত্বই দেয় না। আবার যাকে তুমি প্রতিনিয়ত কেয়ার করে যাচ্ছ কিন্তু সে তোমার বিন্দুমাত্র খোঁজ রাখে না। যার সামান্য একটু কষ্ট দেখলে তোমার সহ্য হয় না কিংবা তুমি পাগলের মতো হয়ে যাও, অথচ তোমার কষ্ট দেখলে তার জন্য কোনো অনুভূতিই নাই, বরং সে নিজের মতো করেই চলছে। ঠিক তখনই মনে হবে মানুষটা বুঝি কঠিন পাথর, হৃদয়হীন একটা মানুষ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।